52 ভাষা আন্দোলন দেখিনি আমি, দেখিনি 62-66 আন্দোলন। 71 মহান মুক্তিযুদ্ধ দেখিনি আমি, দেখিনি 90 গণ অভ্যুত্থান। আমি দেখেছি কেবল রক্তাক্ত জুলাই ম্যাসাকার 2024। সারা বাংলার আকাশে বাতাসে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, গুলি বারুদের গন্ধ, উপরে হেলিকপ্টার, নিচে সমরাস্ত্র সজ্জিত যান। উত্তাল রাজপথ গগন বিদারী স্লোগানে কাঁপছে, আমার ভাই মরল কেন, জবাব চাই, বিচার চাই, বাধা দিলে বাঁধবে লড়াই। বয়ে চলেছে ছাত্র জনতার মুক্তির উত্তাল মিছিল। দেখেছি আমি সারা বাংলায় বাম্পার ফসল উৎপাদনে সার প্রয়োগের মতো ব্রাশফায়ার করে ছাত্র জনতার বুকে মৃত্যুর চাষ করতে। সারি সারি লাশ, লাশের পরে লাশ, লাশের স্তূপ। দেখেছি আমি আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, আরও শত, যারা বীরের বেশে মৃত্যুকে আলিঙ্গন করে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, বুলুণ্ঠিত গণতন্ত্র ভোটাধিকারের জন্য, একটা লাল সবুজের পতাকার জন্য, যা খামছে ধরেছে স্বৈরাচারী শকুন। এই স্বৈরাচারী শকুন কবিতাটি 2024 সালের 2রা আগস্ট লিখেছিলাম, গণ অভ্যুত্থানের একদম মাইল ফলক সময়ে, গুরুত্বপূর্ণ সময়ে, যা 2 দিন পরেই হাসিনা পালিয়েছে, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তো 24 সালের গণ অভ্যুত্থানের পক্ষে আমাদের যে আওয়াজ, আমাদের যে সরব কণ্ঠস্বর যতটুকু আছে, আমি দাবি করছি না সফল শতভাগ ছিলাম, যতটুকু ছিলাম মনে মননে এই যে গণ অভ্যুত্থানের পক্ষে লেখার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি, যে অনলাইনে পোস্ট করার চেষ্টা করেছি। এটা যে যখন এই কবিতাটা লিখেছি, আসলে রাজপথের মৃত্যুর যে সারি, এগুলো দেখে নিজের চোখে আসলে পানি ধরে রাখতে পারিনি, চোখের পানি ধরে রাখার সাধ্য ছিল না। এই যে হেলিকপ্টার থেকে গুলি করছে, সমরাস্ত্রে সজ্জিত, মনে হচ্ছে কি কোনো বিনদেশি যে সেনাবাহিনীর বিরুদ্ধে, বিনদেশি শক্তির বিরুদ্ধে যুদ্ধে নামতে হচ্ছে দেশের ছাত্র জনতাকে। তো এটা দেখে আসলে নিজেকে সংবরণ করতে পারিনি। এমনিতেই আমি জাতীয়তাবাদী শক্তির একজন সৈনিক, আমি জাতীয়তাবাদ ভালোবাসি, পছন্দ করি একদম ছোটবেলা থেকেই। আমি নিজেই দায়িত্বপ্রাপ্ত ছিলাম জাতীয়তাবাদী ছাত্রদলের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি দীর্ঘ সময়। পরবর্তীতে কিছুটা পিছিয়ে থাকলেও, ব্যক্তিগত কারণে, পরিবারের কারণে পিছিয়ে থাকলেও, রাজনৈতিক কর্মকাণ্ডে পিছিয়ে থাকলেও, কিন্তু কখনোই মনে মননে 1 সেকেন্ডের জন্য জাতীয়তাবাদকে ভুলে যায়নি, ভালোবেসেছি। জিয়া পরিবার, জাতীয়তাবাদ আমার রাজনীতির আদর্শ, আমার রাজনৈতিক শক্তি। তাই এই রাজনৈতিক শক্তিকে জাতীয়তাবাদের পক্ষে, যে জুলাইয়ের পক্ষে যে এই কবিতাটি লিখেছি, জানি না কেমন হয়েছিল, আপনারা জানাবেন ভালো মন্দ। ধন্যবাদ সবাইকে।